তো কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি গেম খেলতে যাচ্ছি। তো আমি আজকে খেলতে যাচ্ছি 3 লিজেন্ডের গেম, মানে 3 লিজেন্ড একসঙ্গে একটি গেমে আছে। তো আমি এই গেমটি এখন খেলতে যাচ্ছি তোমাদের সঙ্গে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমাদের নতুন গেম প্লে ভিডিও। তো তোমরা আগে ইন্ট্রো দেখো, ইন্ট্রো দেখে যদি কিছু বুঝতে পারো আমি কিছু এক্সপ্লেন করে দিচ্ছি। তো হচ্ছে এটা আমার ক্যারেক্টার, এটা হচ্ছে একটা বাসার মধ্যে ঢুকতেছে। এটা হচ্ছে গ্র্যানি গ্র্যান্ডপার পুরনো বাসা। গ্র্যানি গ্র্যান্ডপা অ্যান্ড স্লিন্ডিন এখন আগে এরা আলাদা আলাদা থাকতো, কিন্তু এখন এরা সবাই একসঙ্গে থাকে। স্লিন্ডিনের বাচ্চা এই গেমে নাই। তো দরজা গ্র্যান্ডপা ভিতর থেকে লাগাই দিল। তা আমি সামনের পথে আগায় যাচ্ছি। সামনে একটা 3 তলা পুরানা বাসা, কাঠ দিয়ে তৈরি, একটা ভাঙাচুরা গাড়ি। গাড়িটা তো কেউ ইউজ করে না। আমি এই বাসায় একজন নতুন মেহমান আসতেছি, তো আমাকে বাসার মধ্যে রাখবে, এই জন্য গ্র্যানি গ্র্যান্ডপা আবার দরজাটাও উঠায় নিল। তা আমি সামনের পথে আগায় যাই। সামনের পথে আগায় গিয়ে বাসার মধ্যে ঢুকে দেখবো যদি কেউ থাকে, গ্র্যানি গ্র্যান্ডপা যদি থাকে তাহলে সাহায্য টাহায্য চাইবো যে গ্র্যান্ডপা আমি অনেক রাত হয়ে গেছে, আমাকে একটু খাবার দাবার দেন। ওই তো গ্র্যান্ডপা পিছনে চলে আসছে হাতে শটগান নিয়ে। এটা কোনো কথা হলো? গ্র্যান্ডপা মেহমানকে শটগান দিয়ে মেরে দিল, মানে গ্র্যান্ডপা এই গেমে শটগান হাতে পেয়ে নিজেকে যে কি মনে করতে লাগছে একমাত্র গ্র্যান্ডপাই জানে। খুব বিয়াদব হয়ে গেছে এই গেমে গ্র্যান্ডপা। আসলিন রিনা গ্র্যানি আগের মতোই আছে। যাই হোক, তো আমাকে তো ম্যারিটারে এই একটা ছোট্ট ঘরের মধ্যে আসে রাখি দিছে বন্দি করে। ঘরের মধ্যে একটা লক পিক পড়ে আছে, এটা আমি নিয়ে নেই। কেউ মনে হয় আসিচ্ছে, মনে হয় গ্র্যানি গ্র্যান্ডপা আসতেছে। আমি পায়ের আওয়াজ পাচ্ছি, আমি ঠিক ছিলাম, গ্র্যানি গ্র্যান্ডপা আসতেছে। গ্র্যানি অথবা গ্র্যান্ডপা যে কোনো একজন আসতেছে। দরজা খুললো, দরজা খুলে আসতেছে। আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। লক পিকটা দেখি খুলবো দরজা। আচ্ছা, লক পিকটা দরজা খুলি, তারপর আমি বাইরে পালাই যাব। মনে হয় গ্র্যানি গ্র্যান্ডপা দিকে আসবেই, অবশ্যই আসবে। আমি লক পিক দরজাটা খুলে দিছি, না কেউ তো আসেনি, তাহলে পায়ের আওয়াজ কিসের পাইলাম? নিচে চলে আসলাম, গ্র্যানি গ্র্যান্ডপা আসেনি। আমি মনে করলাম যে গ্র্যানি গ্র্যান্ডপা চলে আসছে। এটা হচ্ছে একটা নতুন জায়গা। গ্র্যানি গ্র্যান্ডপা অনেক দিন ধরে টাকা পয়সা জমায় জমায় এই ট্রেনটা কিনছে, কিন্তু ট্রেনটা বেশি দিন চালাইতে পারেনি। ও বয়স হয়ে গেছে, বুড়া বুড়ি এখন। ট্রেন চালানো তার ধৈর্য নাই। ওই রোবটটা আবার আমাকে দেখে চিল্লাচিল্লি শুরু করে দিছে। গ্র্যানি গ্র্যান্ডপা যেরকম রোবটটা হয়েছে সেরকম ঠেটা টাইপের। কই গ্র্যানি? গ্র্যানি কোথায়? গ্র্যানি কই? গ্র্যানি এদিকে আসবে না? গ্র্যানি তো এদিকে আসার কথা। গ্র্যানি এদিকে আসুক, তাহলে আমরা এদিকে চলে যাবো। এই জায়গাগুলোতে আবার কিছুই না, সবগুলি ফাঁকা। আমাকে এই গেমটা খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা লাগবে। গ্র্যানি গ্র্যান্ডপা 2 লিজেন্ড একসঙ্গে যাওয়া আসা করতেছে। আমি এদিকে পালাই, তাড়াতাড়ি পালাও। চলে আসছি। গ্র্যান্ডপা তো আমাকে দেখতে পেলেই আমাকে শটগান দিয়ে গুলি করতে শুরু করে দিবে। গ্র্যান্ডপা আবার হাতে শটগান পাইছে, আনলিমিটেড গুলি পাইছে, শুধু লোড করে আর মাথার খুলিতে মারে গুলি। গ্র্যান্ডপার খুব খারাপ অভ্যাস এইটা। আমি আগে নিচের দিকে দেখি তো নিচের দিকে আমি কি খুঁজে পাই। নিচের দিকে এই ডোরগুলোতে কিছু পাবো। ও, এখানে কি পাইছি? ওয়েপেন কি পাইছি? ওয়েপেন কিটা আমি নিয়ে চলে যাই উপর দিকে। ও গ্র্যান্ডপা আমাকে দেখতে পেলে, ওই যে আমাকে দেখতে পেলে গুলি করতে শুরু করে দিবে। ভাই এই বুড়া হেভি বদমাইশ। আবার আসবে নাকি এখানে? আসিচ্ছে নাকি? গ্র্যান্ডপা হাসতেছে না কাঁদতেছে কিছু বোঝা যায় না। এগুলোতে কিছুই নাই। আমি হচ্ছে স্লিং শট পাইছি। ও স্লিন্ডিনা হুটহাট করে আবার সামনে চলে আসতেছে ভালো কথা, কিন্তু এই সাউন্ডটা কিসের জন্য দিচ্ছে? এই সাউন্ডটা তো একদম অসহ্য। যে একটা কি বলে ওটা, প্যাডলক কি পাইলাম না, প্যাডলক কি না, ওটা হচ্ছে সেট কি মনে হয়, সেট। দরজা খুলতে আবার গ্র্যানি যেন আবার পিছন দিক দিয়ে আসে মারে না দেয়। আমি উপরে চলে যাই, উপরে গিয়ে দেখি তো ক্রোয়ের ওখানে কি আছে। আমাদের এখানে একটা গ্র্যানির এটা পোষা কাক, বাসার ছাদে পালে কাকটাকে। সে কাকও আবার ভয়ঙ্কর কাক, খালি ঠোকর দেয়। তো এখানে যেটা আছে ওইটা আমার কাজে লাগবে না। আমি এখন নিচে যাই, নিচে গিয়ে এদিক দিয়ে সুন্দরভাবে নিচে নামবো। নিচে গিয়ে আমাকে কিছু স্টোন কালেক্ট করতে হবে, নাহলে আমি গ্র্যানি গ্র্যান্ডপাকে ছাড়াতে পারবো না। স্টোন যদি কালেক্ট করি, আমার কাছে স্লিং শট তো আছেই। স্লিং শট স্লিংটা কই চড়ে আছে, একদম ছাদের উপর চড়ে আমাকে ভয় দেখাচ্ছে। এটা কোনো কথা? এখানে ট্রেন কি আছে? স্লিন্ডিনার এরকম আচরণ দেখলে মাঝে মাঝে মন বলে যে ছুটিয়ে লাল করে দিই, একদম নোংরামু বের করে দিই। বেয়াদব স্লিন্ডিনা খালি যেখানে সেখানে যেদিকে চলে আসে আমাকে ভয় দেখায়। তো এখানে একটা স্টোন পাইছি, 2টা পাইছি। আমাকে আরেকটা স্টোন কালেক্ট করতে হবে। আরেকটা স্টোন কই? আরেকটা স্টোন তো সামনে পড়ে আছে। দরজা খোলা, গ্র্যানি বা গ্র্যান্ডপা আসছিল নাকি? এখানে মনে হয় আসছিল। আমাকে একটু সাবধানে থাকতে হবে। আগে গ্র্যান্ডপার থেকে শটগানটা নিতে হবে, না হলে এই গেমে কোনো কিছু করা সম্ভব না। কই গ্র্যান্ডপা?
স্লিমনাকে এমনি এমনি গালাই, এমনি এমনি গাল দিলাম না তো। এরকম করলেই এমনি গাল দিতে ইচ্ছে করবে। আমি এটা এখানে ফেলাই দিয়ে সাউন্ড করে দিই তো। গ্র্যানি আসুক, গ্র্যানি যে আবার কোন দিক দিয়ে চলে আসে তার কোনো ঠিক নেই। এতগুলো রাস্তা, ডানে বামে উপরে নিচে, কোন দিক দিয়ে যে গ্র্যানি আবার এসে পড়বে হয়তো। ও গ্র্যান্ডপা, ও বুড়ো, ও টাকলু। শর্ট গান দিছে না, শর্ট গান দিছে, ওরকম বুড়ো শেষ, বুড়ো শেষ। বুড়োর বউ কই? ওই যে বুড়োর বউ। আসো আসো, ছোট 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 এমন নাই, আমি তো ভুলে গেছিলাম শর্ট গানের এমন নাই। এমো 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 কই, এমো তাড়াতাড়ি। ওই যে ওই যে ওই যে। এবার এবার আসো। ওই তো এইবার হয়েছে। আমার তো একদম পুরো মাথা ঘুরে গেছিলো যে আমাকে একটুর জন্য আমাকে ধরে ফেলতো। এটা কি সেট কি? সেট কিটা নিয়ে আমি চলে যাই তো, সেট কিটা কাজে লাগাই। এখন বুড়ো বুড়ি দুজনেই ঘুমোচ্ছে, আমি এই সুযোগে কিছু কিছু কাজ করে নিই। সেট কিটা নিয়ে চলে যাই আমার হচ্ছে সেট ঘরে। সেট ঘর যে আবার কোন দিকে, ও সরি, সেট ঘর তো ওই দিকে আছে। তাই আমি এখানে একটা স্টোন আছে, স্টোনটা নিয়ে নেই। আমি স্টোনটা নিয়ে নিলাম। এই সেট কিটা নিয়ে আমি এখন চলে যাই সেট ঘরে। সেট ঘর আবার বাসার এই দিক থেকে ওই দিক, মানে কত দূর রেখে আসছে। তো আমি সেট ঘরের কাছাকাছি চলে আসছি। এখন এই তালাটা আমি খুলি। এই যে আবার সিলিন্ডার কোন দিক দিয়ে আসতেছে। তালাটা খুলছি, এর মধ্যে দেখি কি পাই। ম্যাচ বক্স, এটা লাগবে না। এটা হচ্ছে প্ল্যাঙ্ক পাইছি, এটাই হচ্ছে কাজের। ম্যাচ বক্স লাগতো যদি আমি একটা উড কালেক্ট করতাম, তারপর হচ্ছে ম্যাচ বক্স কালেক্ট করে ধোঁয়া দিয়ে কাকটাকে উড়াই দিতাম। ওইটা আমার লাগবে না, কারণ আমি কাককে উড়াই কোনো লাভও হবে না। আমি কাকে ওই যেখানে যেটা কেবল যেটা আছে, কেবলটা আমার কোনো কাজের না, কারণ আমি এখানে ট্রেন স্কেপ করবো। আমি না, প্ল্যাঙ্ক নিয়ে আমি কই যাচ্ছি? প্ল্যাঙ্ক নিয়ে আবার উপর দিকে যাচ্ছি। উপরে তো আমার প্ল্যাঙ্কের কোনো কাজ নাই, প্ল্যাঙ্কটা আমার এইখানে কাজে লাগবে। আমি এইখানে হচ্ছে প্ল্যাঙ্ক, এটা হচ্ছে প্লেস করে দিই, দিয়ে এই ঘরের মধ্যে দেখি, এই ঘরের মধ্যে কাজের ও পড়ে গেছি। আমাকে এখন এখান থেকে বের হওয়া লাগবে। আমি এই দরজাগুলো লকপিক দিয়ে খুলতে হবে। এই লকপিক দিয়ে দরজাগুলো খুলতে খুব বিরক্ত লাগে, মানে একটা দরজা খুলতে অনেক সময় লাগে। একটা একটা করে দরজা খুলতে হয়। উপরে চলে আসছি। শটগানটা কই? শটগানটা আমি নিয়ে নেই, রিলোড করে হাতে রাখি, কারণ কোন সময় গ্র্যান্ডপা আবার উঠে যাবে বলাই যাবে না। হাতে রাখা ভালো। তা আমি এইটা নিয়ে কই যাবো? আর কি কি কাজ আছে আমার এখানে? তো ও সরি, আমি ওখানে তো দেখলামই না। প্ল্যাঙ্কের উপর দিয়ে যায়, উপর দিয়ে গিয়ে ওই ঘরের মধ্যে দেখি ওই ঘরের মধ্যে কাজের জিনিস কি পাই। এইটাও কোনো কাজের না, এটাও কোনো কাজের না, এটাও অকাজের আমার। আর বাকি কাজগুলো আছে হচ্ছে ওই ট্রেনের ঘরে আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে দুইটা কি বলে এগুলোকে, এগুলোর কি যেন নাম, এগুলো আমাকে বের করতে হবে। আবার কে যে কোন দিক দিয়ে দেখে ফেলছে? কই আবার কে দেখে ফেলছে? মনে হয় কেউ উঠে গেছে, গ্র্যান্ডপার মধ্যে কেউ একজন উঠে গেছে। আমাকে কে যেন দেখে ফেলছে, আমি বুঝতে পারলাম, কিন্তু কোথায় গেল? ওই যে গ্র্যানি এখন আমাকে মারার জন্য এদিকে চলে আসবে। আস্তে আস্তে আবার ট্র্যাপও বিছায় রাখলো। গ্র্যানি এদিকে যে আসবে আমি তাকে মেরে দেবো। তো গ্র্যানি শেষ, দরজা ব্লক করে দিয়ে শুয়ে পড়লো। গ্র্যান্ডপা আসার কথা, ট্র্যাপ আর বিচার একই গেছে। কই গ্র্যান্ডপা কোথায়? আমার গ্র্যানি তো ওখানে ঘুমাচ্ছে। গ্র্যান্ডপা কই? গ্র্যানিকে যেহেতু মারছি, গ্র্যান্ডপা না আছে থাকতে পারে। গ্র্যান্ডপাকে আগে মারছিলাম, গ্র্যান্ডপা আগে উঠার কথা, আর গ্র্যানি উঠবে পরে, কিন্তু গ্র্যানি এখানে আগে চলে আসছে। গ্র্যান্ডপা কই? গ্র্যান্ডপাকে দেখতে পাচ্ছি না। গ্র্যান্ডপা আসছে। গ্র্যান্ডপাও শেষ। নাও আবার দুজন ঘুম দাও। আমি গ্র্যান্ডপাকে এই দিয়ে মাত্র 2বার মারলাম। আমি বন্দুকটা রিলোড করে নেই, এখানে 2টা অ্যামো আছে, রিলোড করে নিছি। এখন হচ্ছে আমাকে ওই দুইটা হচ্ছে কি বলে ওইটা, যেই 2টা পট দেখলাম, ওই 2টা পট আমাকে পাড়তে হবে। 2টা পট আমি পাড়ে রাখি, তাহলে আমার এই একটা কাজ আমার হয়ে যাবে। এই যে এখানে একটা পট আছে, এই পটটা আমি পেড়ে নেই। একটা পট পারলাম। এখানে একটা পট আছে, এই পটটা আমি পাড়ে নেই। এই পটটা পাড়ে নিচ্ছি, 2টাই আমার কমপ্লিট। বন্দুক আবারও খালি। আমি এই পটগুলো ওখানে পড়ে থাক, আমি বন্দুকটা আবার রিলোড করে নেই। রিলোড করে নিয়ে আমাকে নিচে হচ্ছে আর একটা কাজ আছে, নিচের কাজটা করে নিই। কিন্তু তার আগে স্লিং শটটা বাইরে ফেলাই দিয়ে আসি। না ফেলাই দিব না, স্লিং শট দিয়ে কাজটা করে নিই না হয়। নিচের যেই কাজটা আছে, আমার কাছে তো 3টা স্টোন আছেই, সমস্যা কি? কিন্তু একটা জিনিস সমস্যা হচ্ছে যে গ্র্যান্ডপার হাতে যদি একবার বন্দুক চলে আসে, তাহলে গ্র্যান্ডপা আবার উড়াধুরা গুলি করতে শুরু করে দেবে। তো এখানে ভাঙিয়ে দিলাম কাঁচটা, তাহলে আমার ওই কাঁচের দরজা দিয়ে বের হতে যাওয়া আসা করতে অনেক সুবিধা হবে। তো স্লিং শটটা আমি আবার বাইরে রেখে আসি। বাইরে রেখে আসলে এটার একটা সুবিধা হচ্ছে যে আমি যখন বাইরে বের হব তখন আমার হাতের কাছে স্লিং শটটা পাবো, আর হাতের কাছে স্লিং শটটা পেলেই গ্র্যান্ডপাকে আবার মারতে পারবো। আমি শর্ট গানটা নিয়ে নেই, কারণ শর্ট গান গ্র্যান্ডপার হাতে কখনো লাগতে দেওয়া যাবে না। শর্ট গানটা আমাকে লুকায় রাখতে হবে, যে কোনো জায়গায় লুকায় রাখতে হবে। এরকম গ্র্যান্ডপার হাতে যেন কোনোভাবে শর্ট গান না চলে আসে। আমি আগে রিলোড করে নিই, কারণ বলা যায় না হুটহাট করে আবার যখন উঠে যাবে তখন শটগান রিলোড করতে অনেক। এই শটগানটা আমি এইখানে ফেললাম, আবার কই গিয়ে পড়লো? কেমন কথা!
শটগান তো আমি ওইখানে ফেলাই দিলাম, আবার কোন জায়গায় গিয়ে যে পড়লো। এই যে শটগান আছে কই জায়গায় পড়ে আছে, ফেলাইলাম এক জায়গায় আর পড়লো আরেক জায়গায়। আমি শটগানটা ইভিলিউটারের মধ্যে রাখি দিই, আবার অন্য জায়গায় যায় যেন না পড়ে। ইভিলিউটারে রাখিয়ে দিচ্ছি। আর কি কি কাজ আছে আমার এই ডোয়ারগুলোতে খুঁজে খুঁজে দেখি তো। ডোয়ারগুলো এখানে একটা কোকোনাট পাইছি, এই কোকোনাটের মধ্যে একটা কি যেন আছে। কোকোনাটটা আমি কাটি দেখি কোকোনাটের মধ্যে কি পাই। কোকোনাটটা আমি এখানে রাখলাম, এখন এটা আমি কাটি। কয়েন পাইছি, এইটাই তো আমার দরকার। ওই ট্রেন স্কেপ করার সময় কয়েনটা দিই। ও ও সামনে গ্র্যানি চলে আসছে। গ্র্যান্ডপা আবার উঠে গেছে। আমি এই স্টোনটা নিয়ে নেই, আবার স্টোনটা নিয়ে নেই। গ্র্যান্ডপা আবার উঠে গেছে। এই কয়েনটা হচ্ছে নিচে ফেলাই দিয়ে আসি, আবার কেউ না কেউ চলে আসবে নাকি আবার। গ্র্যান্ডপা কোথায়? গ্র্যান্ডপা কি নিচে না উপরে? যদি উপরে থাকে তাহলে তো ভালোই, আর যদি নিচে থাকে তাহলে তো আমার খেলা শেষ। না খেলা শেষ না, আমায় আসলে 5টা লাইফ দিবে আমাকে, মানে 5টা ডে দিবে। আমি কি কয়েনটা দিয়ে টিকিটটা কিনে নেই। আবার কই চলে আসলাম, ও বসে গেছি। যাই হোক কয়েনটা ঢুকাই দিচ্ছি, বাটন প্রেস করলাম, টিকিটটা নিয়ে নিলাম, কয়েনের কাজ শেষ। ওই যে আবার কে যে চলে আসছে, আবার কে চলে আসছে। আবার এখানে চলে আসবে নাকি গ্র্যানি না গ্র্যান্ডপা, কাকে যেন দেখলাম, মনে হয় গ্র্যান্ডপা কি গ্র্যানি। আমি ঘরের মধ্যে, গ্র্যান্ডপা মনে হয়। আমি ঘরের মধ্যে ঢুকে ওই ক্রোবারটা নিয়ে নেই তো। গ্র্যান্ডপা আসতেছে, গান বলতেছে, আসতেছে না যাচ্ছে। আমি ঘরের মধ্যে ঢুকে এখানে সেফ কি আছে আর এটা কি বলে ক্রোবার আছে, আমি ক্রোবারটা নিয়ে নিলাম। আবার না চলে আসে পিছন গ্র্যান্ডপার তো আবার স্বভাব খারাপ, পিছন এক চলে আসবে। না চলে গেছে নাকি? চলে গেলে তো ভালোই হয়, মনে হয় চলে যায়নি। এই বক্সটা খুব খুলে দিকে, এর মধ্যে কি আছে। টেডি পাইছি, টেডি পেলে তো ভালো হয়, কিন্তু টেডিটা নিয়ে যাওয়ার আগে ও যে গ্র্যানি চলে আসছে। টেডিটা নিয়ে যেতে হলে আমাকে গ্র্যান্ডপাকে আগে মারতে হবে, তারপরে আমি টেডি নিয়ে যেতে পারবো। তো গ্র্যানি কোথায়? গ্র্যানিকে আমি আগে ক্রোবারটা এখানে ফেলাই দিয়ে এখানে সাউন্ড করে, তাহলে গ্র্যানি এখানে আসবে। কত দূর যায় পড়লো ভাই, কত দূর যায় পড়লো। আমি সাউন্ড করে দিচ্ছি, ক্রোবারটা ওখানে আরেকবার ফেলাই দিই। গ্র্যানি ওখানে আসুক ভিতর দিকে, এই সুযোগে তাহলে আমি বাইরে চলে যেতে পারবো। ওই যে গ্র্যানি আসতেছে, গ্র্যানি ততক্ষণ আসুক, আমি একটু ওয়েট করি এখানে। গ্র্যানি যখন এখানে ঢুকে পড়বে তখন আমি ওই দিক দিয়ে বের হয়ে যাব। তো গ্র্যানি চলে আসছে ভিতরে, এই সুযোগে আমি বের হয়ে যায় আগে গ্র্যানি। ও স্লিন্ডিনা এত জ্বালাতন করতেছে কিসের জন্য? স্লিন্ডিনাকে আগে মুক্তি দিতে হবে, তার পুতুলটা নিয়ে যায় তাকে দিতে হবে, তাহলে স্লিন্ডিনা জ্বালাতন করবে না। তো গ্র্যানি আবার হাসতেছে, আমাকে আগে গ্র্যান্ডপাকে অজ্ঞান করাইতে হবে, না হলে গ্র্যান্ডপা খেলতে দিবে না ভালো মতো। এই খালি ভয়ে দৌড়াদৌড়ি করাই হবে, ছাড় কাজের কাজ কিছুই হবে না। শর্টগানটা কই? এই তো কই শর্টগান? এই তো শর্টগানটা পাইছি। এই তো এবার আসো গ্র্যান্ডপা, এবার আসো তো। যেহেতু সাউন্ড হয়েছে গ্র্যান্ডপা অবশ্যই আসবে। গ্র্যান্ডপা না আসুক গ্র্যানি তো আসবেই। গ্র্যানিকে মারলে আবার গ্র্যান্ডপা চলে আসবে, মানে একজনকে মারলে আরেকজনের খুব ব্যথা লাগে, খুব কষ্ট হয়, তো এই জন্য আবার গ্র্যান্ডপা চলে আসে। গ্র্যান্ডপা একটু কানে কম শুনে ইদানিং, বয়স হয়ে গেছে অনেক, কিন্তু গ্র্যানি আবার বয়স হওয়া সত্ত্বেও কানে প্রচুর শোনে। গ্র্যানি কই? আবার সাউন্ড করে দিই, আবার সাউন্ড করে দিয়েছে। এবার গ্র্যানি আসবে। এই তো গ্র্যানি সামনে চলে আসছে, আসো গ্র্যানি আসো। গ্র্যানি শেষ, আবার 2 মিনিট 30 সেকেন্ডের জন্য গ্র্যানি শেষ। এখন গ্র্যান্ডপার প্রয়োজন আমার। গ্র্যান্ডপাকে আর গ্র্যানিকে একসঙ্গে যদি মারতে পারি তাহলে ভালো লাগবে, মানে একটা ভয় কম থাকবে। গ্র্যান্ডপা গ্র্যান্ডপাও সামনে চলে আসছে। বললাম না যে একজনকে মারলে আরেকজন চলে আসে। গ্র্যান্ডপাও শেষ। আমি শটগানটা আবার রিলোড করে নিয়ে ওই কি বলে ইভিলিউটারে রেখে দেই। এখানে মনে হয় একটা অ্যামো থাকার কথা, এই তো এখানে একটা অ্যামো আছে। তো স্লিন্ডিনা আবার কোন দিক দিয়ে চলে আসছে, আমি এটা নিয়ে চলে যাই। এই ক্রোবারটা নিয়ে চলে যাই উপর দিকে গিয়ে ক্রোবারটা যদি কাজ করতে পারি করব, না হলে ওখানে ফেলাই দেই, তাও আমার কিছু কাজ আগায় থাকবে। আগে পুতুলটা নিয়ে আসতে হবে আমাকে, পুতুলটা নিয়ে এসে স্লিন্ডিনাকে দিতে হবে, তাহলে স্লিন্ডিনা আমাকে আর জ্বালাতন করবে না। স্লিন্ডিনাকে যদি আমি মুক্তি দিই তাহলে স্লিন্ডিনা আমাকে একটা গিফট দিবে, এখন চাবি কিছু একটা দিবে এরকম। অনেক সময় তো বেশিরভাগ সময় প্যাডলক দেয়, কিন্তু অনেক সময় আলাদা জিনিস দেয়, জানি না এবার কি দিবে। তা আমি নিচে চলে আসে। এখন ওই স্লিন্ডিনার পুতুলটা কই? এই তো এখানে দেখলাম, পুতুলটা নিয়ে চলে গিয়ে ওই স্লিন্ডিনাকে আগে মুক্ত করি। তো আমি এখনও ট্রেন স্কেপের কিছু পেলাম না, জাস্ট কাজের কাজ। ওই একটা কয়েন পাইছি, মানে যেটা হচ্ছে টিকিট কিনলাম, ওইটাই শুধু কাজের কাজ। এখন আমাকে অনেক কিছুই কালেক্ট করতে হবে। তো আমি চলে আসছি উপরে, এখন আমি স্লিন্ডিনার ঘরে চলে যাই। আচ্ছা, আমি স্লিন্ডিনার ঘরে তো ইভিলিউটারের মাধ্যমেও চলে যেতে পারতাম। আমি এত কষ্ট করে এত উপর দিক দিয়ে আসা আমার কি প্রয়োজন?
আমি সিলিন্ডার ঘরে চলে আসছি। এখানে আমি নেমে ও এটা মনে হয় উপর থেকে পড়ার কারণে মারা গেলাম। আবার গ্র্যানি গ্র্যান্ডপা উঠে গেছে, আবার সব কিছু আগের মতো হয়ে গেছে। আমাকে আবার লক পিকতে সব দরজা টরজা সব কিছু খুলতে হবে। গ্র্যানি গ্র্যান্ডপাকে আবার মারতে হবে। লক পিক দিয়ে আবার দরজা টরজা খুলে আবার সব কিছু করে। আমি এতক্ষণে একবারও মরছিলাম না, এই প্রথমবার মরলাম, তাও ছোট্ট একটা ভুলের জন্য। আমি এখানে হচ্ছে সেফ কি দেখছিলাম, সেফ কিটা নিয়ে আমি উপরে চলে যাই। উপরে চলে গিয়ে ওই সেফ কি এর সেফ তালাটা খুলি, সরি সেফ, হ্যাঁ সেফ তালাটা খুলি। আবার গ্র্যানি গ্র্যান্ডপা না সামনে চলে আসে। আমি সেফ কি নিয়ে যাচ্ছি, গ্র্যানি গ্র্যান্ডপা আবার সামনে না চলে আসছে। গ্র্যানি গ্র্যান্ডপাকে আগে আমাকে মারা লাগবে। মনে হয় কে যেন বাইরে গেল। ও গ্র্যান্ডপার হাতে, ওই যে গ্র্যানিও এখানে, গ্র্যান্ডপাও ওখানে। আমি এই সেফ কিটা নিয়ে চলে যাই উপরে। সেফ কিটা নিয়ে চলে গিয়ে আগে ওই সেফ তালাটাই দেখি তো ওর মধ্যে কাজের কোনো জিনিস পাই নাকি। সেফ সেফ লকারটা হচ্ছে এইখানে। কাজের কি পাবো এখানে? ফিউজ, এটা কোনো কাজের জিনিস না। আমি চলে যাই উপর দিকে। উপর দিকে গিয়ে সিলিন্ডার ঘরে যাই। সিলিন্ডার ঘরে গিয়ে পুতুলটা তাকে দিয়ে দেই। তাহলে ওই সিলিন্ডার আমাকে কি দিবে জানি না। এই ক্রোবারটা সঙ্গে নিয়ে যাই, কারণ আমার দুইটা কাজ তো একই জায়গায়, একটাই ঘরে করতে হবে। তাহলে আমি এই ক্রোবারটা নিয়ে যাই। ক্রোবারটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ওই সিলিন্ডারকে পুতুলটা দিয়ে দিব। আর এই ক্রোবার দিয়ে আমি দেখবো যে এই বক্সের মধ্যে কি দেয়। আবার না মরে যায়? না, এবার কিছু হয়নি। দেখি তো বক্সের মধ্যে কি আছে। ওকে, তো ইলেকট্রিক্যাল এটাই তো আমার প্রয়োজন। তার আগে এই টেডিটা আমি দিয়ে দেই। টেডিটা আমি সিলিন্ডারকে দিয়ে দেই। এই যে পেতনি পুরো গেমে কি জ্বালাতন করলো, এখন ও মুক্তি পেয়ে গেল। এখন আমাকে একটা উপহার দেবে, তো প্যাডলক কি দিছে এবারও। সিলিন্ডার চলে গেছে। সিলিন্ডার আর আমাকে জ্বালাতন করবে না। আমি এই কিটা এখানে ফেলাই দেই, আর এইটাও হচ্ছে ওখানে ফেলাই দেই। ওখান থেকে পরে তুলে নিয়ে যেতে পারবো। এখানে হচ্ছে ইভিলিউটার ছিল, ইভিলিউটার মাধ্যমে আমি নিচে যেতে পারবো। তা আমি নিচে গিয়ে ওই বাইরে হচ্ছে স্লিং শটটা আছে, স্লিং শটটা আমি নিয়ে গ্র্যানি গ্র্যান্ডপাকে আমাকে আবার মারতে হবে, নাহলে গ্র্যানি গ্র্যান্ডপা খেলতেই দিবে না গেম। ইভিলিউটারটা আসুক ততক্ষণ আমি এখানে ওয়েট করি। ইভিলিউটারটা আসলে আমি ইভিলিউটারে চড়ে আবার নিচের দিকে যাব। ইভিলিউটার চলে আসছে প্রায় কাছাকাছি। আমি এটা আবার নিচের দিকে চলে যাই ইভিলিউটারে চড়ে। তো ইভিলিউটার নিচের দিকে চলে আসছে, আমিও ইভিলিউটারের সঙ্গে নিচের দিকে চলে আসছি। এখন আমি বাইরে বের হয়ে যাই। বাইরে বের হয়ে ওই স্লিং শটটা আমাকে খুঁজতে হবে। স্লিং শটটা বাইরে কই জানি ফেলছিলাম, দরজার কাছে, মানে দরজার সামনে ফেলছিলাম। ওই স্লিং শটটা আমি তুলে নেই। ওই যে গ্র্যানিকে সাউন্ড করে ডাকতে হবে। কই গ্র্যানি? গ্র্যানি মনে হয় নিচের দিকে গেল। সাউন্ড তো হলো, গ্র্যানিকে আসবে মনে হয় না। ও আসতেছে। কিন্তু গ্র্যানিকে মারবো এবার। গ্র্যানি শেষ। এই স্লিং শটে জাস্ট একটা হেডশট করলেই গ্র্যানি গ্র্যান্ডপা শেষ। মানে মাথায় মারতে হবে, দেহে মারা যাবে না, না হলে আবার মাথায় চারিদিকে পাখি ঘুরবে। কই গ্র্যান্ডপা? গ্র্যানিকে তো মারলাম, গ্র্যান্ডপা না আসে থাকতে পারবে? কখনোই পারবে না। গ্র্যান্ডপাও চলে আসার কথা, কিন্তু কোথায় গ্র্যান্ডপা? কোথায়? ওই যে গ্র্যান্ডপাকে দেখতে পাচ্ছি। গুলি করা শুরু করলো বলে ও শটগানটা নিতে হবে তাড়াতাড়ি। গ্র্যান্ডপা আবার শেষ। যাক, তাও ভালো, না হলে আমাকে আবার জ্বালাতন করতো। আমার স্টোন তিনটায় শেষ হয়ে গেল। তো আমি তখন কি জিনিসগুলো পাইছিলাম, জিনিসগুলো আমি নিয়ে আসি। এখানে এই ঘরে ফেলছিলাম মনে হয়, হ্যাঁ এই ঘরে ফেলছিলাম। একটা হচ্ছে প্যাডলক কিটা নিয়ে চলে যাই নিচের দিকে চলে গিয়ে প্যাডলক ঘরে যে কোন দরজা দিয়ে কোন দিক দিয়ে ঢুকতেছি কিছুই বুঝতে পারছি না। মানে আমার এত বড় বাসা তো গুলিয়ে যাচ্ছে সব কিছু। সিলিন্ডিনা তো চলে গেছে, আর আমাকে জ্বালাবে না। প্যাডলক কিটা দিয়ে আমি নিচের ওই প্যাডলক তালাটা খুলি। তারপর আমাকে দুইটা হচ্ছে ও ভেস আনতে হবে। ওই ভেসে পানি ভরায় আবার আমাকে আনা লাগবে, আনে এর উপর রাখতে হবে। এর মধ্যে যে আবার কি দিবে। ট্রেন কিটা বাইরে গাড়িতে দেখছিলাম, ট্রেন কিটাও নিয়ে আসতে হবে, ওইটাও কাজের। তার আগে আমি বাসার মধ্যে কাজগুলো করে নিই, ওইটা তাও পরেও করা যাবে। ভেসগুলো কই? এই তো এখানে একটা আছে। এই গেমে এতগুলো পাজেল ভাই, একটা করে পাজলস কমপ্লিট করা লাগে, বিরক্তিকর। তো একটা করে পাজলস কমপ্লিট করা লাগে এই গেমটা। মানে মানুষের হাত থেকে দুইটা হাত দিয়ে দুইভাবে কাজ করা যায়, মানে একই সময়ে দুইটা কাজ করা যায়। কিন্তু এই গেমের আবার নিয়ম আলাদা, দুইটা হাত থাকা সত্ত্বেও একটা করে পাজলস কমপ্লিট করতে হয়। এই জিনিসটা খুব বেটার। তো আমি এটা পানি ভরে নিছি। এখন আমাকে বলছে যে এই জিনিসটা যেন আমার মাটিতে ফেলে নেওয়া হয়, মানে ফেলে যেন না দেওয়া হয়। যদি আমি এটা মাটিতে ফেলাই দেই তাহলে আমাকে আবারও পানি ভরায় আনতে হবে।
গ্র্যানি গ্র্যান্ডপা আবার উঠে যায়নি তো। আমি এটা এখানে ফেলাই দেই, সরি ফেলাই দেই না, রেখে দেই। একটা আমার রাখা হয়ে গেল। এখন আমাকে আরও আনতে হবে। আমাকে ওই যে কে যেন আমাকে দেখে ফেলছে, কে যেন আমাকে দেখে ফেলছে। স্লিং শটটা আমি নিয়ে নিলাম। আমাকে এখন স্টোন খুঁজতে হবে। স্টোন, স্টোন কোথায়? স্টোন তো অনেক সময় এগুলোতে পড়ে পড়ে থাকে, এখন আবার স্টোন নাই কেন? কই ভাই স্টোন কই? তো সামনে একটা কি যেন জল জল করতেছে, ওইটা স্টোন। ওইটা আমি নিয়ে নেই। একটা স্টোন ওঠেই না। স্টোন একটা উঠাইছি, আর কই? আরও স্টোন লাগবে আমার। গ্র্যানি গ্র্যান্ডপাকে যেভাবে আমাকে অজ্ঞান করতেই হবে, তাহলে আমাকে গেম খেলতে দিবে না। স্টোন আবার উঠতেছে না কেন? এই তো 2টা উঠাইছি, আর একটা লাগবে। হয়তো সামনে একটা স্টোন পড়ে আছে, এইটা আমি নিয়ে নেই। এই তো 3টা আমি নিয়ে নিছি স্টোন। এখন আমাকে গ্র্যানি গ্র্যান্ডপাকে আবার অজ্ঞান করাইতে হবে। শটগান আবার সামনে পড়ে আছে, মানে গ্র্যান্ডপার হাতে যদি একবার লেগে যায় শটগান, তাহলে আবার উড়াধুরা গুলি করতে শুরু করে দিবে। ওই যে সামনে গ্র্যানি। গ্র্যানি গ্র্যানি আসবে কি? আমি গ্র্যানির কাছে যাই। গ্র্যানি শেষ। এখন গ্র্যান্ডপার পালা। গ্র্যানিকে তো আগে মারছিলাম, গ্র্যানি আগে উঠছে, এখন গ্র্যান্ডপা যে কখন উঠবে? স্টোন উঠতেছে না, এই জিনিসটা খুব বিরক্ত লাগতেছে। ওই যে গ্র্যান্ডপা চলে আসছে সামনে। গ্র্যান্ডপা, গ্র্যান্ডপাও শেষ। গ্র্যানি গ্র্যান্ডপাকে একসঙ্গে মারছি। ওকে, তো বাইরে যেহেতু আসছি, আমি ওয়েপেন কিটে একবারে সঙ্গেই নিয়ে যাই। নিয়ে গিয়ে ওখানে ফেলাই দেই। কাজে লাগুক আর না লাগুক, পরে তো লাগবেই কাজে। শর্টগানটা এখানে পড়ে আছে, বাইরে পড়ে আছে, থাক ওইটা পড়ে থাক। গ্র্যান্ডপা উঠতে উঠতে দেরি আছে, গ্র্যান্ডপার হাতে শটগান লাগতে দেওয়া যাবে না। এখন আমাকে হচ্ছে আরও কয়েকটা জিনিস খুঁজতে হবে, যেমন হচ্ছে এক্সিলারেটর লাগবে। আর উপর থেকে তখন যে জিনিসটা নিয়ে এসেছিলাম, মানে ফেলাই দিলাম, ওই জিনিসটা আমাকে নিয়ে আসতে হবে। ওইটার নাম কি জানো? এটা হ্যান্ডেলের মতো। তো আমি উপরে যাই, উপরে গিয়ে উপর থেকে জিনিসগুলো নিয়ে আসি। ওই তখন যেটা পাইছিলাম ওইটাও নিয়ে আসতে হবে, আর ভেস্টটাও নিয়ে আসতে হবে। ভেস্টটা আগে নিয়ে নেই। ভেস্টটা কই জানি পড়ছিল, ভেস্টটাকে উপরে মারছিলাম, উপর থেকে নিচে পড়ার কথা। এখন এই ঘরে পড়ছে না নিচের দিকে পড়ছে? ভেস্টটা কই? ভেস্টটা ও এই তো এখানে পড়ে আছে। তা আমি নিচের দিকে চলে যাই। নিচের দিকে চলে গিয়ে আবার এইটা নিয়ে এইটাতে পানি ভরাইতে হবে। ভরায় এইটা আবার প্যাডলক ঘরে, মানে তখন যে জায়গায় রাখছিলাম ওই জায়গাতে আমাকে আবার রাখে আসতে হবে। আমি এটা হাতে নিয়ে পানির ঘরে চলে আসছি। এখন এটা আমাকে পানি দিয়ে পূর্ণ করতে হবে। পানিতে পূর্ণ করলাম। এটাও আমাকে ফেলাই দেওয়া যাবে না, যদি আমি ফেলাই দিই তাহলে সব পানিগুলো পড়ে যাবে, দিয়ে আমাকে আবার পানি ভরতে হবে। আমি নিচে যাই, নিচে গিয়ে ওই প্যাডলকের ঘরে গিয়ে এটা ফেলাই দেই, ব্যালেন্সে রাখে দেই। এই কাঠের উপরে যদি আমি এটা রাখি, তাহলে দুইটার ব্যালেন্স যখন এক হবে, তখন এই জায়গা থেকে আমাকে একটা না একটা কিছু দিবে। এক্সেলারেটর দিছে অবশেষে, যাক তাও ভালো, আমি এক্সেলারেটর পাইছি। এখন আমাকে ওই তখন উপরে যেটা ফেলাই দিছিলাম ওইটা আমাকে এখন নিতে হবে। তা আমি এটা এখানে ফেলাই দিই। ট্রেন কিও এখানে পড়ে আছে। আমার 2টা কাজ হয়ে গেছে। এখন আমাকে ফাইনাল যেই কাজটা করতে হবে, ওই একটা কাজই আমার বাকি আছে। মানে উপর থেকে তখন যে জিনিসটা ফেলছিলাম ওই জিনিসটা আমাকে নিচে নিয়ে আসতে হবে। গ্র্যানি গ্র্যান্ডপা আবার উঠে গেছে নাকি? গ্র্যানি গ্র্যান্ডপা আবার উঠে টুটে যদি যায়, তাহলে আবার আমার আবার সমস্যা হয়ে যাবে। ওই উঠে গেছে, আমি যেটা ভয় করলাম সেইটাই হয়েছে। গ্র্যানি উঠে গেছে। গ্র্যানি গ্র্যান্ডপাকে এইবার অজ্ঞান করায় আমি এইবার পালায় যেতে পারবো, কোনো সমস্যা হবে না আশা করি। আমি এই স্টোনটা নিয়ে নেই। কই গ্র্যানি কই? গ্র্যানিকে নিচে আসতে দেখলাম। ওই যে গ্র্যানি, এই তো গ্র্যানি আমাকে আবার দেখতে পাইছে। গ্র্যানি আবার আসুক, গ্র্যানিকে মারবো, তারপর গ্র্যান্ডপাকে মারবো। ও গ্র্যানির মরেনি, এইবার মরে গেছে গ্র্যানি। গ্র্যান্ডপা কোথায়? শটগানটা রিলোড করা আছে। এই একটা অ্যামো আছে গাড়ির মধ্যে, অ্যামো আছে গাড়ির মধ্যে, অ্যামো আছে। আমি এই অ্যামোগুলো রিলোড করে নিই শটগানে, তারপর গ্র্যান্ডপা আসুক, এই শটগান দিয়ে গ্র্যান্ডপাকে মারবো। গ্র্যান্ডপা শটগান দিয়ে গ্র্যান্ডপাকেই মারবো। ওই তো গ্র্যান্ডপা চলে আসছে। গ্র্যান্ডপা কই? আসো তুমি, আসো। শেষ। গ্র্যান্ডপা গ্র্যানি আবারও বিদায়। দুজনে একসঙ্গে কত সুন্দর ঘুমাচ্ছে। বাহ, চমৎকার ব্যাপার। তা আমি উপরে চলে যাই। উপরে চলে গিয়ে ওই জিনিসটা নিয়ে আসি। এটা এই ঘরে ফেলছিলাম, এই ঘর থেকে আমাকে নিয়ে যেতে হবে নিচের দিকে। তো ফাইনালি আমার কাজ শেষ। এখন আমি এইটা নিয়ে যাই, যদি ট্রেনের ঘরে লাগাই দেই, ট্রেনের প্যানেলে লাগাই দেই, তাহলে ট্রেনের প্যানেল চালু হয়ে যাবে এবং আমি ট্রেনে এক্সেলারেটর লাগায় ট্রেন কি দিয়ে পালায় যেতে পারবো। তা আমি নিচে চলে আসছি, চলে আসছে এইটা হচ্ছে ওই ট্রেনের প্যানেলে লাগাই দেই।
রোবটটা আমাকে আর কিছু বলবে না, যেহেতু আমি টিকিট কিনে নিয়েছি এবং রোবট আমার টিকিটটা চেক করে নিছে। এটা আমি অন করে দিই। আমি অন করে দিচ্ছি। ট্রেনের যাতায়াত করার লাইন মানে ইলেকট্রিক্যাল যেই জিনিসগুলো ওগুলো চালু হয়ে গেছে। এখন আমাকে ওই এক্সেলারেটর লাগাতে হবে ট্রেনের মধ্যে লাগাতে হবে। আমি ট্রেনের মধ্যে চলে যাই, এই দরজাটা খুলে এক্সেলারেটরটা লাগাই দেই। এখন আমাকে ট্রেন কি নিয়ে আসতে হবে। এই ট্রেন কিটা আমি এখানে ফেলে দিয়েছিলাম, ট্রেন কিটা আমি নিয়ে নেই। ট্রেন কিটা নিয়ে আমি এখান থেকে এখন ট্রেন নিয়ে চলে যাব। তো এই ছিল আজকের গেম প্লে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ট্রেনটা চালার আগে এই দরজাগুলো আগে লাগাই দিতে হবে, নাহলে আবার ট্রেন চলবে না। এটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন। তা আমি এই ট্রেন কি নিয়ে চলে যাই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, আর যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকো, বাই বাই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।